একদিকে বিজেপি বলছে যে কংগ্রেস অসমে বৈধতা দিয়েছে অনুপ্রবেশকারীদের এবং তৃণমূল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। কংগ্রেস বলছে রাজনৈতিক খেলা চলছে অনুপ্রবেশকারীদের নিয়ে। আদৌ কি কোনো দলের সদিচ্ছা আছে অনুপ্রবেশকারীদের আটকানো? সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? দেখো, যে যখন রাজনৈতিক অবস্থান অনুসারে অনুপ্রবেশ নিয়ে সরব হয়, নীরব হয়। ধরো এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বছরকে বছর অনুপ্রবেশ নিয়ে সরব ছিলেন। শুধু সরব ছিলেন তা নয়, পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। তার বক্তব্য শোনা হয়নি জন্য তিনি ডেপুটি স্পিকারকে অবৈধ ভোটার তালিকা ছুঁড়ে মেরে দিয়েছিলেন। উনার স্লটার অফ ডেমোক্রেসি বই, ডকুমেন্টেশন উনার লেখা, সেখানে উনি দেখিয়েছেন কিভাবে বামেরা দিনের পর দিন অনুপ্রবেশকারীদেরকে উৎসাহিত করেছে, এ রাজ্যে ভোটার করেছে, অবৈধ ভোটার করে রেখে দিয়েছে। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শাসক দলের, তখন কিন্তু তিনি ঠিক 180 ডিগ্রি ঘুরে অবস্থান নিচ্ছেন। এবং তিনি প্রথম থেকেই কিন্তু বলা যায় যে যতটা জোরের সাথে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে সরব হওয়ার কথা সেটা তিনি বলছেন না। এ রাজ্যে দুর্ভাগ্যের হলেও সত্যি যে 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে তার জোট সঙ্গী বিজেপি ছিল। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দেখতে পাচ্ছেন না, এমন একটা ভাব দেখাচ্ছেন যে বিজেপি কেউ নয়। কিন্তু এই বিজেপি তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপির সমর্থন নিয়ে। এখনো দক্ষিণ কলকাতায় দেওয়াল পাওয়া যাবে যে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আজকে বিজেপিকে যদি কেউ পশ্চিমবাংলায় এনে থাকে তাহলে তার সে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে ফলে অনুপ্রবেশ এমন একটা ইস্যু, যে ইস্যুটা মানে বিরোধী থাকাকালীন একরকম অবস্থান নেয় রাজনৈতিক দলগুলো, আবার শাসক হয়ে যাওয়ার পরে সেই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। ফলে এটা আমরা দেখে দেখে অভ্যস্ত। জাতির প্রতি দায়বদ্ধতা কোথায়? ন্যাশনাল ইন্টিগ্রেশনের প্রতি দায়বদ্ধতা কোথায়? না কেন্দ্রীয় সরকার কেন, এই প্রশ্নটা তো আসবে বারবার, কেন কেন্দ্রীয় সরকার মানে সংবিধানে যদি সংবিধানে সেই পাওয়ার কেন্দ্রীয় সরকারকে দেওয়া আছে, যদি কেন্দ্রীয় সরকার মনে করে পার্লামেন্টে আইন তৈরি করে রাজ্যের জমি অধিগ্রহণ করতে পারে, ফলে যদি আমার সদিচ্ছা থাকতো তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা সত্ত্বেও পার্লামেন্টে আইন তৈরি করে বিএসএফ এর জন্য যে জমি নেওয়া দরকার ফেন্সিং এর জন্য সেটা নিতে পারতাম। কেন অমিত শাহ নরেন্দ্র মোদীরা নেননি, সেই প্রশ্নটা আসবে। নাকি রাজনীতি করবার জন্য সেটা রেখেছে? কিন্তু আমি যেটা নিয়ে কনসার্ন, যে দেখো একটা নির্বাচন হচ্ছে, সেটা এসআইআর এর উপর ভিত্তি করে, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে, অথচ একটা পিওর পুরনো ভোটার তালিকা আমরা পেলাম না, একটা মানে ত্রুটিমুক্ত ভোটার তালিকা আমরা পেলাম না। বহু নাগরিক হয়তো বাদ যাচ্ছে ভোটার তালিকায়, আবার বহু অবৈধ নাম থাকছে, কারণ এমনও কিছু নাম পাওয়া যাচ্ছে যারা মরে গেছে তাদেরও ভোটার তালিকায় নাম থাকছে। ফলে একটা বিশুদ্ধ ভোটার তালিকা পশ্চিমবাংলা পেল না, তার উপর ভিত্তি করে নির্বাচন হতে যাচ্ছে। এবং এসআইআর আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম একটা স্টেটমেন্ট দেখলাম, যেখানে কিন্তু তিনি বলা যায় যে বিজেপির পাতা ফাঁদে পা দিলেন। কারণ আজকে উনি বলছেন 2025 সালের স্কেয়া দিয়ে, অর্থাৎ সিএ আইন দিয়ে আপনারা নাগরিকত্ব দিয়ে দিচ্ছেন আর অন্যদেরকে দিচ্ছেন না। তার মানে বিজেপি তো এইটাই চায় যে হিন্দুদের নাগরিকত্ব কেয়া দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে করা হচ্ছে, আর অন্যদিকে মুসলিমদেরকে দেওয়া হচ্ছে না। এই বার্তাটাই তো বিজেপি দিতে চায়। আজকে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে কেউ 25 সালের আইনে নাগরিকত্ব 25 সালে এসেও নাগরিকত্ব পেয়ে যাবে আর কেউ নাগরিকত্ব পাবে না, তো এই যে ফাঁদা পাদে আপনি পা দিলেন, এটাই তো বিজেপি চায়। এটাই তো বিজেপি হিন্দুদেরকে বোঝাতে চায় যে তোমাদের জন্য দরজা খোলা পশ্চিমবাংলায়, তোমরা যে কোনো সময় আসো, তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.